হ্যালো ফ্রেন্ডস, তোমরা আছো পাল ইজি ওয়েব ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারে। এই চ্যানেল থেকে কম্পিউটারের নিউলি আপডেটেড কোর্সগুলো শিখতে পারবেন এবং জানতে পারবে সম্পূর্ণ বাংলা ভাষাতে। এখানে যে কোর্সগুলো করানো হয় সেগুলো হলো ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কোর্স আছে, ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপর কোর্স আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানানোর মানে ডিজাইন করার উপরে কোর্স রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর কোর্স আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং উপরও কোর্স আছে, সাইবার সিকিউরিটির ওপর কোর্স আছে, বাচ্চাদের কোডিং এর উপরেও কোর্স রয়েছে। এছাড়াও রয়েছে হলো বিভিন্ন স্কুল কলেজের কম্পিউটার সাবজেক্টগুলো এখানে পড়ানো হয় এবং শেখানো হয়। তো আমরা পাইথনের উপরে ক্লাস শুরু করেছিলাম। এর আগের ভিডিওতে পাইথনের প্রথম যে ক্লাসটা হয়েছিল ইন্ট্রোডাকশন, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্ট্রোডাকশন পার্ট প্রথম ক্লাসে করে দিয়েছিলাম। আজকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমি পড়াবো হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবলে কি কি ফিচার্স রয়েছে, ভ্যারিয়েবল কি কি টাইপের হতে পারে, ভ্যারিয়েবল কি কি ভাবে লেখা যেতে পারে, ভ্যারিয়েবলে কি কি রেস্ট্রিকশন রয়েছে, এতগুলো বিষয় আমি এবার আজকের ক্লাসটায় ভ্যারিয়েবল এই ক্লাসটাতে আমি বলবো। তাহলে প্রথম, ভ্যারিয়েবল কাকে বলে, ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যে কন্টেইন করে কোনো ডেটা ভ্যালুকে। সাপোজ ধরুন এ একটা নাম, এ এ ইকুয়াল টু 5, মানে এ আমি লিখলাম এ ইকুয়াল টু 5। এই এ হচ্ছে একটা ভ্যারিয়েবল। এইবার এই 5-এর মানটা আমি কিন্তু চেঞ্জও করে দিতে পারি। 5-এর মান 6 দিতে পারি, 5-এর মান 7 দিতে পারি। তার মানে কি, এটা চেঞ্জেবল, মানে এটা ভ্যারি করে। তো ভ্যারি করে বলেই, চেঞ্জিং হয় বলেই, এর সেই ক্যাপাবিলিটিটা আছে বলেই এর জন্য একটা নাম হয়েছে ভ্যারিয়েবল। যদি আমি ভেঙে উচ্চারণ করি, ভ্যারিয়েবল। আর ভ্যারিয়েবলের যেটা ইন্টারনাল মিনিং সেটা হলো একটা কন্টেইনার, এটা কন্টেইনার যেটা কন্টেইন করে কি, ডেটা ভ্যালুগুলোকে। এটা গেল এক। দুই, 2 নাম্বার হচ্ছে যে ভ্যারিয়েবলের এখানে কোনো কমেন্ট ইউজ হয় না কিন্তু ডিক্লেয়ার করার জন্য। পাইথনে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে কোনো এক্সট্রা কোনো কমান্ডের প্রয়োজন হয়। কিরকম, মানে ভ্যারিয়েবলকে ডিফাইন করার দরকার হয়। আমি এর আগের ক্লাসেই বলেছিলাম যে এটা রান টাইমেই ভ্যারিয়েবলকে আইডেন্টিফাই করে যেটা কি টাইপের হচ্ছে ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপ না ফ্লোটিং টাইপ না স্ট্রিং টাইপ। তো তার জন্য এটার কোনো এক্সট্রা কোনো ডিফাইন করতে হয় না, তার জন্য এক্সট্রা কোনো নো কমান্ড। 3 নাম্বার কি, কেস সেন্সিটিভ। ভ্যারিয়েবলের নামটা কেস সেন্সিটিভ হয়। কেস সেন্সিটিভ বলতে, এই যে আমি ছোট হাতের এ ইকাল টু 7 লিখলাম, এটা একটা ভ্যারিয়েবল। এইবার যদি আমি বড় হাতের এল ইকুয়াল টু 5 লিখি, তাহলে এইটা আর একটা ভ্যারিয়েবল। তাহলে কি হলো, যে এ একটা ছোট হাতের একটা ভ্যারিয়েবল, আবার যদি বড় হাতের করি তাহলে সেটা আর একটা ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। তো এর জন্য এটা হলো কেস সেন্সিটিভ। তারপরে কি চার, চার কি মাল্টি ওয়ার্ডস। তো মাল্টি ওয়ার্ডস এই ফিচার্সটা পড়ার আগে ভ্যারিয়েবলের রেস্ট্রিকশনটা কিছু জানতে হবে। ভ্যারিয়েবল রেস্ট্রিকশন কি, যে ভ্যারিয়েবল নেমিং প্যাটার্নটা কি, মানে ভ্যারিয়েবল কিভাবে আমি নামটা লিখবো, ভ্যারিয়েবল যে নেব নামটা, সেই নামটা আমি কিভাবে নেব, কি নিয়ম আছে। নিয়ম হচ্ছে, কখনো নাম্বার দিয়ে ভ্যারিয়েবলের নাম শুরু হবে না। ভ্যারিয়েবলকে আমি কখনোই কোনো একটা নাম্বার দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। এক। দুই হচ্ছে, ভ্যারিয়েবল কখনো মাঝখানে হাইফেন চলবে না। যেমন ধরো এই এ বি, এ হাইফেন বি, এরকম কোনো ভ্যারিয়েবল নাম হবে না। তারপরে 2a, এরকম কোনো ভ্যারিয়েবলের নাম হবে না। এরকম রেস্ট্রিকশন রয়েছে। এইবার ভ্যারিয়েবল কিরকম হতে পারে, আইদার আন্ডারস্কোর হতে পারে বা a2 এরকম হতে পারে, 2a হবে না, মানে নাম্বার দিয়ে শুরু হবে না, এটা হতে পারে। তো এইগুলো হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা কিছু রেস্ট্রিকশন। তো এইবার আমি আসবো যে মাল্টিওয়ার্ডস। এবার এই কেন আমি মাল্টিওয়ার্ডস বলাটা কি রেস্ট্রিকশনে বললাম, কারণ মাল্টিওয়ার্ডসটা এবার বোঝা যাবে, এবার বুঝতে পারে ভালো করে মাল্টিওয়ার্ডসটা কি। মাল্টিওয়ার্ডস হচ্ছে এরকম ভ্যারিয়েবল আমি নাম ডিক্লেয়ার করার জন্য আমি এতগুলো রেস্ট্রিকশন বললাম, সেরকম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আর একটা পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে, ধরো ধরো হচ্ছে 3টে ওয়ার্ডের একটা ভ্যারিয়েবলের নাম তুমি নিয়েছো। কিরকম, যে মাই ফেভারেট
কিডস বা মাই ফেভারেট আইসক্রিম, এরকম একটা বড় একটা নাম নেওয়া হয়েছে। তাহলে মাই একটা ওয়ার্ড, ফেভারিট একটা ওয়ার্ড, ওই কিডস একটা ওয়ার্ড, তাহলে তিনটে ওয়ার্ড হলো এখানে। তো তিনটে ওয়ার্ডকে যদি একসাথে নিয়েও একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে তার কতগুলো কেস রয়েছে আলাদা। কি কি কেস? এক নম্বর হচ্ছে ক্যামাল কেস, এক নম্বর পাস্কাল কেস, এক নম্বর স্নেক কেস। তো এবার ক্যামাল কেসটা কিরকম হয়, এই যে তিনটে ওয়ার্ড যে আমি বললাম, মাই ফেভারিট কিডস, তাহলে মাই ফেভারিট কিডস তিনটে ওয়ার্ড আছে। এই যে মাল্টি ওয়ার্ড বললাম, তিনটে ওয়ার্ড, ওয়ার্ড বেশি আছে এখানে, একের বেশি, সেজন্য মাল্টি ওয়ার্ড বলছে। কিন্তু এই মাল্টি ওয়ার্ডটা তিনটে টাইপের হয়। সেটা কি কি? একটা হলো ক্যামেল হয়, একটা পাস্কেল হয়, একটা স্নেক টাইপের হয়। এবার যেটা ক্যামেল টাইপের সেটা কিরকম, এই যে আমি তিনটে ওয়ার্ডের কথা বললাম, মাই ফেভারিট কিডস, এই মাই ওয়ার্ডটা প্রথম ওয়ার্ডটা কিন্তু ছোট হাতে হবে, পরের যে ওয়ার্ডটা ফেভারিট সেই এফটা বড় হাতের হবে, মানে ফেভারিটের প্রথম লেটারটা বড় হাতের হবে। তারপরে কিডস, কিডসের কেটা বড় হাতের হবে। তাহলে মাই ছোট হাতের, ফেভারিটের এফটা বড় হাতের, আর কিডসের কেটা বড় হাতের। এটা হলো ক্যামেল কেস। তারপরে পাস্কেল কেসটা কিরকম? পাস্কেল কেসটা হবে এই যে তিনটে ওয়ার্ড আছে মাই ফেভারিট কিডস, তিনটি ওয়ার্ডেরই প্রথম লেটারটা হবে বড় হাতে। বোঝা গেল? তারপরে কি? তারপরে হচ্ছে স্নেক টাইপের। স্নেক টাইপের কিরকম? এই যে মাই ফেভারিট কিডস, এটা সবটাই হবে ছোট হাতের, কিন্তু মাঝখানে হবে আন্ডারস্কোর, মাই আন্ডারস্কোর ফেভারিট আন্ডারস্কোর কিডস। তাহলে এই তিনটে টাইপের মাল্টি ওয়ার্ডসের ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করতে পারি। বোঝা গেল? এইবার পাঁচ নম্বর কি, যে সিঙ্গেল লাইন ভ্যারিয়েবল। একটা লাইনে কিন্তু আমি অনেকগুলো ভ্যারিয়েবলকে নিতে পারি। কিরকম? আমি ধরো এ কমা বি কমা সি ইকুয়াল টু 5,6,1 এরকম নিতে পারি, এরকম নিতে পারি। এটা হচ্ছে কি, এ ইকুয়াল টু 5 হলো, বি ইকুয়াল টু 6 হলো, সি ইকুয়াল টু 1 হলো। তাহলে এই যে একটা লাইনে আমি অনেকগুলো ভ্যারিয়েবল নিলাম, এটাই হচ্ছে কি বলছে, যে সিঙ্গেল লাইন ভ্যারিয়েবল। তারপরে 6 নাম্বার বলছে যে সিঙ্গেল ভ্যারিয়েবল বাট মাল্টিপল ভ্যালু। সিঙ্গেল ভ্যারিয়েবল হবে, এখানে যেমন মাল্টিপল ভ্যারিয়েবল হচ্ছিল, মাল্টিপল ভ্যালু হচ্ছিল, কিন্তু আমি এখানে বললাম যে 6 নম্বরে যে সিঙ্গেল ভ্যারিয়েবল, মানে একটা ভ্যারিয়েবল হবে, কিন্তু তার আন্ডারে তার আন্ডারে তার আন্ডারে হবে কটা? তিনটে ভ্যালু, 5, 6, 1, সেটা কার্লি ব্র্যাকেটের মধ্যে হবে। তাহলে এই যে টাইপের যেটা বললাম, এটাই হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল বাট মাল্টিপল ভ্যালুস হলো। তাহলে এই হচ্ছে, মানে মেইন হলো এই কটা হলো ফিচার্স, ভ্যারিয়েবলের ফিচার্স রয়েছে। এইবার ভ্যারিয়েবল হচ্ছে মেইন হচ্ছে এখানে দুটো টাইপের ভ্যারিয়েবল আছে। ঠিক আছে, পাইথনে দুটো টাইপের ভ্যারিয়েবল আছে মেইনলি। কি কি? একটা হচ্ছে আউটপুট ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। আউটপুট ভ্যারিয়েবল কোনটাকে বলছে? আউটপুট ভ্যারিয়েবল বলছে যে ভ্যারিয়েবল থেকে আমি রেজাল্টটাকে পাই। যেমন প্রিন্ট, যে ফাংশনটা রয়েছে পাইথনে প্রিন্ট, এর আগের দিনই বলেছিলাম, এ ইকাল টু যদি 5 হয়, তাহলে প্রিন্ট প্রিন্ট যদি ফাংশনের ভিতরে এ লিখি, তাহলে কি করবে? 5টাকে প্রিন্ট করবে, 5টাকে প্রিন্ট করে দেবে। তাহলে এই যে প্রিন্ট একটা কিন্তু ভ্যারিয়েবল, যেটা কি টাইপের ভ্যারিয়েবল? সেটা আউটপুট টাইপের ভ্যারিয়েবল। তারপরে বলছে গ্লোবাল। গ্লোবাল ভ্যারিয়েবল কোনটা? গ্লোবাল হচ্ছে আমি একটা ভ্যারিয়েবলকে, কোনো একটা ফাংশন আমি ডিফাইন করলাম, এর আগের দিন এই ফাংশন সম্বন্ধে একটু বলেছিলাম। একটা ফাংশন যদি ডিক্লেয়ার করি, তার ফাংশনটা ডিক্লেয়ার করার বাইরে, ফাংশনটার বাইরে আমি একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিলাম, এরকম একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। সেই ভ্যারিয়েবলটা কিন্তু আমি ওই প্রোগ্রামটার মধ্যে যে কোনো জায়গাতে ওই ভ্যারিয়েবলটা আমি ইউজ করতে পারবো। এটা কোনো প্রাইভেট হবে না, এটা গ্লোবালি হবে। গ্লোবাল মানে মিনস এটাই যে থ্রু আউট দ্য প্রোগ্রাম ভ্যারিয়েবলটাকে আমি ইউজ করতে পারবো, সেটা যেখানেই হোক। এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। তাহলে এই হচ্ছে মেইনলি হচ্ছে ভ্যারিয়েবলের ওপরে আমি বললাম আজকের ক্লাসে, যে পাইথনের যে ভ্যারিয়েবলগুলো রয়েছে, সেই ভ্যারিয়েবলটা কি জিনিস। এক বললাম যে ভ্যারিয়েবল কাকে বলে। ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার, যেটা কন্টেইন করছে ডেটা ভ্যালুকে, ডেটা ভ্যালু কন্টেইন করে, ধরে রাখে। যেমন এই একটা ভ্যারিয়েবল, সে 7 ডেটা ভ্যালুটাকে কন্টেইন করে আছে, তাহলে এই একটা ভ্যারিয়েবল।
আর এটার নামটা ভ্যারিয়েবল কেন হয়েছে? না, আমি এই ভ্যালুটাকে আমি চেঞ্জও করতে পারি। তাহলে কি হচ্ছে, এটা চেঞ্জেবল হচ্ছে, মানে ভ্যারাইটিটা হচ্ছে। আর অ্যাবেল মানে কি, ক্ষমতা, মানে যার এরকম একটা ক্ষমতা বা এফিসিয়েন্সি থাকে যে তার পরিবর্তনশীল, সেটা চেঞ্জেবল। তাহলে সেটাই হলো ভ্যারিয়েবল। তাহলে সেটাই হচ্ছে কি, তাহলে হলো ভ্যারিয়েবলের এটা ইন্টারনাল মিনিং গেল, একটা একটা আউটার মিনিং গেল। এইবার ভ্যারিয়েবলের কতগুলো ফিচার্স রয়েছে। কি কি ফিচার্স? যে ভ্যারিয়েবল, পাইথনে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য কোনো এক্সট্রা কমান্ড থাকে না, মানে ভ্যারিয়েবলকে আলাদা করে ডিক্লেয়ার করতে হয় না, ভ্যালুর রান টাইমেই ও হয়ে যায়। যেটা আমি অনেকবার বললাম, এর আগের বার ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও আমি বললাম যে কোনো এক্সট্রা কমান্ড ইউজ হয় না ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে। ভ্যারিয়েবলটা হচ্ছে কেস সেন্সিটিভ হয়, মানে একটা ছোট হাতের একটা নাম লিখলাম, আবার সেম নামটাই বড় হাতের লিখবো, তাহলে আলাদা ভ্যারিয়েবল হবে। 3 নাম্বার কি বললাম, মাল্টি ওয়ার্ডস। ভ্যারিয়েবলে কিছু রেস্ট্রিকশন রয়েছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার, যে নাম্বার দিয়ে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। ভ্যারিয়েবলকে কখনো মাঝখানে হাইফেন দেওয়া চলবে না, হাইফেন দেওয়া যাবে না। ভ্যারিয়েবল সবসময় কি হবে, আন্ডারস্কোর দেওয়া যেতে পারে, অথবা অ্যালফাবেট দিয়ে শুরু হবে, এবং আলফা নিউমেরিক থাকতে পারে তার সঙ্গে, কিন্তু অ্যালফা নিউমেরিক ভ্যালু কিন্তু সামনে হবে না, পরে থাকতে পারে। যেমন আমি এখানে লিখেছিলাম, এই যে 2a, তাই A2 এরকম হতে পারে, যে 2a কখনো হবে না। এই কতগুলো রেস্ট্রিকশন রয়েছে ভ্যারিয়েবলের। তার সাথে আমি বললাম মাল্টিপল ওয়ার্ডস ভ্যারিয়েবল কোনগুলো, না ভ্যারিয়েবল যে নাম আমি ডিক্লেয়ার করছি তার 3টে প্যাটার্ন রয়েছে মাল্টিপল ওয়ার্ডস ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে। কি কি? একটা হচ্ছে ক্যামেল কেস, একটা পাস্কেল কেস, একটা স্নেক কেস। ক্যামেল কেসটা কিরকম, যে যদি 3টি ওয়ার্ডের ভ্যারিয়েবল হয়, তাহলে প্রথম ওয়ার্ডটা ছোট হাতেরই হবে, পরের ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা হবে বড় হাতের, তার পরের ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা হবে বড় হাতের। এটা হবে ক্যামেল কেস। পাস্কেল কেস কোনটা? পাস্কেল কেস হচ্ছে সেই কেসটা যেটার এই যে 3টি ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে। 3 নম্বর কেস হচ্ছে স্নেক কেস। স্নেক কেস কোনটা? না এই যে 3টে ওয়ার্ডের যে ভ্যারিয়েবলটা হচ্ছে, 3টেই হবে ছোট হাতের, কিন্তু মাঝখানে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা করে আন্ডারস্কোর হবে। তাহলে এই হচ্ছে ক্যামেল কেস, পাস্কেল কেস, আর হচ্ছে স্নেক কেস, যেটা হচ্ছে মাল্টি ওয়ার্ডস ভ্যারিয়েবলের মধ্যে পড়ছে। তারপরে কি বললাম, যে সিকেল লাইন ভ্যারিয়েবল, একটা লাইনের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েবলকে আমি ডিক্লেয়ার করতে পারি, যেমন a, b, c ইকুয়াল টু 5, 6, 1 এরকম আমি করতে পারি ডিক্লেয়ার। আবার কি হয়, একটা ভ্যারিয়েবল নাম হবে, তার মাল্টিপল ভ্যালু হবে একটা লাইনে, এটাও করা যেতে পারে। a ইকুয়াল টু কার্লি ব্র্যাকেটের মধ্যে 2, 5, 1 এরকম কার্লি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এটাও করা যেতে পারে। তাহলে এটা হলো সিঙ্গেল ভ্যারিয়েবল বাট মাল্টিপল ভ্যালুস। এতগুলো হচ্ছে ফিচার্স রয়েছে ভ্যারিয়েবলের। এইবার ভ্যারিয়েবল প্রধানত দুটো টাইপের আছে পাইথনে। কি কি? একটা হচ্ছে, একটাকে বলছে আউটপুট ভ্যারিয়েবল, একটাকে বলছে গ্লোবাল ভ্যারিয়েবল। আউটপুট ভ্যারিয়েবল কোনটা? না প্রিন্ট ফাংশনটাই হচ্ছে আউটপুট ভ্যারিয়েবল। আর যেটা গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবালি আমি যদি কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, তাহলে থ্রু আউট দ্য প্রোগ্রাম সেই ভ্যারিয়েবলটাকে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, কোনো রেস্ট্রিকশন থাকবে না। তাহলে এই রইল হচ্ছে আজকের ক্লাসে ভ্যারিয়েবল সম্বন্ধে বললাম। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েবলের যে পার্টটা আমি করলাম আজকের ক্লাসটা। এর পরবর্তী ক্লাসে ডেটা টাইপ সম্বন্ধে থাকবে, এবং এরকম করে প্রত্যেকটা পার্টে এরকমভাবে আমি প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমি করাবো। পুরো কমপ্লিট পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তোমরা শিখতে পারবে একদম ইজি মেথডে, ইজি ভাবে, সম্পূর্ণ বাংলা ভাষায় এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। এবং এর সাথে যেসব জায়গায় আমার প্র্যাকটিক্যাল রয়েছে, তখন আমি প্র্যাকটিক্যালটাও তোমাদেরকে করাবো। এইবার কিন্তু তার আগে আমি ভিডিওটা শেষ করার আগে আমি প্রত্যেক ভিডিওতে একই কথা বলে থাকি, এই ভিডিওতে আমি বলবো আবার, কি বলবো? বলবো হচ্ছে, এই চ্যানেলটিকে যদি এখনো তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবে, তাতে ভিডিওগুলো অটোমেটিক তোমাদের মোবাইল নোটিফিকেশনে চলে আসবে। দুই হচ্ছে, আমি যে ক্লাসটা করাচ্ছি সেটা তোমাদের কিরকম লাগছে, বুঝতে পারছো কি পারছো না, সেটার জন্য যদি পারছো তাহলে লাইক, যদি পারছো না তাহলে কমেন্ট করতে হবে। তাহলে এই মূলত আমার বলার ছিল আজকের ক্লাসটাতে। পাইথনের কমপ্লিট টিউটোরিয়াল একটা সিরিজ হবে, পার্ট ওয়াইজ এরকম সেকশন ওয়াইজ এরকম বেরোবে, প্রত্যেকটা ভিডিও আমি ক্লাস করাবো, একদম ডিটেলসে সুন্দরভাবে পড়াবো, একদম ইজি মেথডে, যাতে সবাই বুঝতে পারে। একদম বিগিনার্সের জন্যই অ্যাকচুয়ালি এই প্রোগ্রামিং ক্লাসটা হচ্ছে। তো যাই হোক, তোমরা
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে পাইথনের ডেটা টাইপ নিয়ে পাল ইজি ওয়েব ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টার আবার ফিরে আসছে।